ইন্ডিয়া পোস্ট জিডিএস অফিসিয়াল নোটিফিকেশন আউট হয়ে গেছে। কোনো পরীক্ষা বা ইন্টারভিউ ছাড়াই তোমরা এই চাকরিটা পেতে পারো। শুধু অ্যাপ্লাইয়ের মধ্যে তোমাদের মাধ্যমিকের পার্সেন্টেজের উপর নির্ভর করে ফাইনাল মেরিট হবে এখানে। তো তোমরা কীভাবে অ্যাপ্লাইটা করবে স্টেপ বাই স্টেপ, যাতে তোমাদের কোনো ভুলভ্রান্তি না হয়, ঠিক আছে? তো তোমাদের অ্যাপ্লাই করতে হলে প্রথমে কী করতে হবে, প্রথমে তোমাদের গুগল ক্রোমে জিডিএস টাইপ করতে হবে। টাইপ করার পরে প্রথমে যে ওয়েবসাইটটা শো করছে ইন্ডিয়ান পোস্ট জিডিএস অনলাইন, তোমরা কী করবে, এই সাইডে ক্লিক করবে, ঠিক আছে? ক্লিক করে নেক্সট পেজে চলে আসবে। এখানে কি বলছে, তোমাদের জিডিএস অনলাইন তোমাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তো ফার্স্ট স্টেজ হচ্ছে তোমাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর স্টেজ 2 হচ্ছে তোমাদের অ্যাপ্লাই করতে হবে, তারপরে ফি পেমেন্ট। তবে এসসি এসটি অ্যান্ড ওমেনদের কোনো ফিস পেমেন্ট করতে হবে না, ঠিক আছে? তো প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। তো তোমরা রেজিস্ট্রেশনে প্রথমে ক্লিক করবে, ঠিক আছে? ক্লিক করে রেজিস্ট্রেশনটা শুরু করে দেবে। তো ক্লিক করার পরে রেজিস্ট্রেশনে ক্লিক করবে। ক্লিক করার পরে রেজিস্ট্রেশনের পেজটা খুলে যাবে। তো রেজিস্ট্রেশনের পেজ খুলে গেছে। তো প্রথমে তোমাদের কী করতে হবে বলো তো, তোমাদের মোবাইল নাম্বার দিতে হবে এখানে। এবারে তোমাদের মোবাইল নাম্বার দেবে। দেওয়ার পরে মোবাইল নাম্বারটা ভ্যালিডেট করবে, ওটিপি যাবে। তারপরে তোমাদের ইমেল আইডি দিবে, ইমেল আইডিটাকে ভ্যালিডেট করবে। করার পরে তোমাদের মাধ্যমিকের পাস সার্টিফিকেটে যে নামটা আছে সেই নামটা এখানে শো করবে, কোনো যাতে অক্ষর যাতে ভুল না হয়, ঠিক আছে? এখানে তোমাদের বাবার নাম দেবে। দেওয়ার পরে এখানে তোমাদের ডেট অফ বার্থ দেবে। মাধ্যমিকের সার্টিফিকেটে যা শো করা আছে সেটাই তোমাদের দিতে হবে, ঠিক আছে? দেওয়ার পরে নিচে স্ক্রল করে আসবে। আসার পরে তোমাদের জেন্ডার সিলেক্ট করবে, মেল ফিমেল। তোমাদের কমিউনিটি সিট কোড সিলেক্ট করবে, ঠিক আছে? সার্কেল এখানে বলছে তোমরা কোন স্টেট থেকে বিলং করো। আমরা যেন ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দিচ্ছি। ইয়ার অফ পাসিং সেকেন্ডারি স্কুল, ঠিক আছে? সেকেন্ডারি স্কুল তোমরা কবে পাস করেছো সেই সালটা তোমাকে এখানে দিতে হবে। দেওয়ার পরে এখানে যে ক্যাপচাটা ফিল হচ্ছে, ক্যাপচাটা এখানে আমার শো হচ্ছে না। তোমরা কী করবে, রিফ্রেশ বাটনে আর একবার ক্লিক করবে। ক্লিক করার পরে দেখবে যে তোমার চলে আসবে, এই ক্যাপচাটা চলে আসছে না? এই ক্যাপচাটা তোমাদের ফিল করে সাবমিটে ক্লিক করতে হবে। ক্যাপচাটা এখানে এই করে ফিল করে সাবমিট বাটনে ক্লিক করে নেক্সট পেজে চলে যাবে। তো সাবমিট করার পর তোমাদের ফার্স্ট স্টেজ রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে, আর এইভাবে একটা মেসেজ শো করবে, ঠিক আছে? তোমরা কী করবে, এখানে ওকে বাটনে ক্লিক করবে। তো নেক্সট পেজে আসার পরে তোমরা যা যা সিলেক্ট করেছো, যা টাইপ করেছো সম্পূর্ণ এখানে শো করবে। শো করার পরে তোমরা এই ঘরে চলে আসবে। আসার পরে কী করবে, নিচে স্ক্রল করে আসার পরে তোমরা এখানে তোমাদের আধার কার্ড নাম্বার দেবে। তোমরা যদি ডিসেবিলিটি হয়ে থাকো তো এখানে সিলেক্ট করবো, যদি না থাকে তাহলে নো করে দিবে, ঠিক আছে? এখানে নো করে দিবে, তাহলে আর নেক্সট পেজ আর কিছু দিতে হবে না। ল্যাঙ্গুয়েজ স্টাডিড ইন সেকেন্ডারি স্কুল, তোমরা কোন ভাষায় পরীক্ষাটা দিয়েছো তোমাদের মাধ্যমিক পরীক্ষা, এখানে তোমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবে, ঠিক আছে? তো আমি বেঙ্গলি অ্যান্ড ইংলিশ করে দিচ্ছি, ঠিক আছে? ওয়েদার এমপ্লয়েড, তোমরা যদি কোথাও চাকরি করে থাকো সেটা ডিটেলস তোমাদের এখানে দিতে হবে, সিলেক্ট করবে। আমি নো করে দিচ্ছি। এইখানে তোমাদের ফটো সিগনেচারটা ভালো করে দেখতে হবে। এখানে কি বলেছে, তোমাদের ফটোর সাইজ হতে হবে 50 থেকে 50 কেবির মধ্যে তোমাদের ফটো সাইজ হতে হবে। 200 DPI এর মধ্যে সাইজ দিয়েছে, 200 × 230 পিক্সেল, ঠিক আছে? সিগনেচার তোমাদের সেম 20 কেবির মধ্যে দিতে হবে, 140 × 60 পিক্সেলের মধ্যে, ঠিক আছে? সম্পূর্ণ দেওয়ার পরে তোমরা কী করবে, সাবমিট করে নেক্সট পেজে চলে যাবে। তো সাবমিট করার পরে তোমাদের ডিটেলসটা সম্পূর্ণভাবে আবার শো করবে। একবার মিলিয়ে দেখবে যে সব কিছু ঠিক আছে কি না। যদি সব কিছু ঠিক থাকে তো এই বক্সে টিক করার পরে তোমরা সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করে নেক্সট পেজে চলে যাবে।
ঠিক আছে। তো সাবমিটে ক্লিক করব। করার পরে তোমাদের মোবাইল নাম্বারে রেজিস্ট্রেশন নাম্বার চলে আসবে। এইখানেও তোমাদের শো করবে রেজিস্ট্রেশন নাম্বার। শো করার পরে এখানে দেখবে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার চলে এসেছে। তারপরে থেকে অ্যাপ্লাইটা সম্পূর্ণ করার জন্য তোমাদের কন্টিনিউ টু অ্যাপ্লাইয়ে ক্লিক করতে হবে। ঠিক আছে। তো কন্টিনিউ অ্যাপ্লাই আমরা ক্লিক করব। করার পরে নেক্সট পেজে চলে যাব। চলে আসার পরে তোমাদের কী করতে হবে এখানে বলো তো, তোমাদের সার্কেল চুজ করতে হবে। এখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার অলরেডি অটোমেটিক নিয়ে রাখবে। এখানে তোমাদের সার্কেলটাকে চুজ করতে হবে। সার্কেলটা আমার যেমন ওয়েস্ট বেঙ্গল থেকে দিব। তারপরে তোমাদের কী করতে হবে, সাবমিটে তোমরা ক্লিক করবে। সাবমিটে ক্লিক করে নেক্সট পেজে চলে যাবে। সাবমিটে ক্লিক করার পরে নেক্সট পেজে চলে যাবে। তো নেক্সট করার পর তোমাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। ওই ওটিপিটা তোমাদের এখানে বসিয়ে দিতে হবে। ঠিক আছে। তো তোমাদের এই ঘরে মোবাইল ওটিপিটা বসিয়ে দিবে। দেওয়ার পরে এই যে ক্যাপচাটা শো করছে, ক্যাপচাটা ফিল করে নেক্সট করে দেবে নেক্সট পেজে যাওয়ার জন্য। ঠিক আছে। তো নেক্সট পেজে আসার পরে তোমাদের কী করে স্ক্রল করে নিচে আসবে। এখানে তোমাদের সম্পূর্ণ ডিটেলস শো করবে। এখানে কমিউনিকেশন অ্যাড্রেসের জায়গায় কী করবে, এখানে তোমাদের হাউস নাম্বার দিতে হবে, স্ট্রিট দিতে হবে, ভিলেজ দিতে হবে, পঞ্চায়েত এবং কোন ডিস্ট্রিক্টে থেকে বিলং করে সেটা দিতে হবে, এবং পিনকোড এখানে শো করতে হবে। আর তোমাদের যদি প্রেজেন্ট অ্যাড্রেস আর পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তো এই বক্সটা টিক করবে, অটোমেটিক ফিল হয়ে যাবে। ফিল করার পরে স্ক্রল করে নিচে আসবে। আসার পরে এখানে তোমাদের বোর্ড সিলেক্ট করতে হবে, কোন বোর্ড থেকে তোমার মাধ্যমিক পাস করেছো। ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল 2000 আমার এটা। ঠিক আছে। তো তোমাদের বোর্ড সিলেক্ট করার পরে তোমাদের রেজাল্ট টাইপ তোমাদের সিলেক্ট করতে হবে, মার্কস না তোমাদের গ্রেডে। আমার মার্কসে ক্লিক করব। ক্লিক করার পরে তোমাদের মার্কসগুলো এখানে বসিয়ে দিতে হবে এক এক করে। ঠিক আছে। তো আমার এখানে প্রথমে সাবজেক্ট দিতে হবে। আমার যেমন বেঙ্গলি ছিল দুটো পার্ট, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড। তো আমি প্রথমে বেঙ্গলি দেবো। আমার টোটাল 8টা ছিল, তাই তো। এখানে যে এডিশনালটা দেওয়া আছে এখানে তোমাদের কিছু দিতে হবে না। ঠিক আছে। এখানে তোমাদের কিচ্ছু দিতে হবে না। তো আমি এই মার্কসগুলো এক এক করে বসিয়ে দিচ্ছি। ঠিক আছে। তো মার্কস বসিয়ে দেওয়ার পরে তোমরা কী করবে, সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে নেক্সট পেজে এগিয়ে যাবে। ঠিক আছে। তো আমি ক্লিক করে দিচ্ছি। তো নেক্সট পেজে আসার পরে তোমাদের কী করতে হবে, তোমাদের ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে। ডিভিশন কোন ডিস্ট্রিক্টে তোমরা অ্যাপ্লাই করতে চাও সেই ডিভিশনটা তোমার এখানে দিতে হবে। ঠিক আছে। তোমাদের যা যা ডিভিশন আছে সেটা দেওয়ার পরে সিলেক্ট করার পরে কী করবে, নিচে আসবে। আসার পরে আই হেয়ার বাই ডিক্লেয়ার করবে, বক্সে ক্লিক করবে। টিক দেওয়ার পরে তোমরা কী করবে, সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে পরবর্তী পেজে এগিয়ে যাবে। ঠিক আছে। তো বন্ধুরা তোমাদের ডিভিশন সিলেক্ট করার পরে তোমাদের পোস্ট প্রিফারেন্স দিতে হবে। তোমরা ফার্স্ট প্রিফারেন্স কী দিতে চাও, সেকেন্ড কী দিতে চাও, দেওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে। ঠিক আছে। দেওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সট করে এগিয়ে যাবে। তো আমি আমার চয়েস মতো আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা সব ডিভিশন সিলেক্ট করার পরে তুমি কী করবে, এই বক্সে ক্লিক করবে। ক্লিক করার পরে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে পরবর্তী পেজে চলে যাবে। ঠিক আছে। তো আমার এখানে অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি দেখিয়ে দিয়েছে। তো ওকে করব। ঠিক আছে। তো আমার অ্যাপ্লিকেশান সাবমিটেড কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে। তো তোমরা ওইভাবে তোমরা অ্যাপ্লিকেশানটা করে নিতে পারো, মোবাইল থেকে বা কম্পিউটার থেকে বা ল্যাপটপ থেকে, যে কোনোভাবে। তো এইভাবে তোমরা সিলেক্ট করে নিয়ে নেবে 1 2 3 4 করে। ঠিক আছে। করার পর তোমরা এখান থেকে প্রিন্ট করে নিয়ে রাখতে পারো। তো এইভাবে ফর্মটা ফিল আপ করবা। তো বন্ধুরা, তো আমার ইনফরমেশান যদি তোমাদের একটু উপকার হয়ে থাকে তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড থ্যাংক ইউ।